আমরা সেবক রোডে চলে এসেছি। তো এই সেবক রোডে আসাতে একটা এক্সাইটেড ফিল হয় প্রতিবারই, এই যে পাহাড়ের যখন পাহাড়টা দেখা, কারণ আমি তো পাহাড় প্রেমী, আমার পাহাড় প্রচন্ড ভালো লাগে। দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো এই রাস্তা পুরো ল্যান্ডস্লাইড। দেখো আমরা কোথায় নামছি, দেখো পুরো একদম রিভার বেডে নেমে যাচ্ছি। আমরা ঝালংয়ের যে রিসর্টে আছি সেই রিসর্টে যাওয়ার রাস্তাটা শুরু। দেখো যেটা ফিল করার জন্য ভাই ডুয়ার্সে আসা, ভাই ঝালংয়ে আসা একদম 100% সাকসেস আমরা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আছি শিলিগুড়িতে। তো কাল রাতে সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে এখানে, তো এখন আবার রোদ উঠে গেছে। তো যাই হোক, এখন এই শিলিগুড়ি থেকে আমরা যাব ঝালং। তো চলো আমরা সেবক রোড দিয়ে ঝালং যাব। সেবক রোড দিয়ে গেলে খানিকটা পাহাড় পাওয়া যাবে, তো মালবাজার হয়ে যাব। তো পুরো জার্নিটা দেখতে থাকো। আর সকালে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, গাড়ি এখানে রাখা আছে। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। তো চলো এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ঝালংয়ের উদ্দেশ্যে। পুরো জার্নিটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি। তো এখন যাব হচ্ছে ঝালং যাচ্ছি আমরা বাঘপুল হয়ে, মানে সেবক ব্রিজ হয়ে মালবাজার হয়ে আমরা যাব। তো এখানে গাড়িতে সবাই উঠে গেছে। দেখো খোকনের পাশে খোকন রয়েছে, আর পেছনে পল্টু আর আমাদের কটিদা রয়েছে। তো যাই হোক, তো আমাদের জার্নি স্টার্ট করলাম আজকে ঝালংয়ের উদ্দেশ্যে। ঝালং এখান থেকে প্রায় 109 কিলোমিটার রাস্তা, যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি। তো ওই রাস্তা তো পুরো কমন রাস্তা আর কি, এটা দিয়ে গ্যাংটক যাচ্ছে, সিকিমের রাস্তা এটা, কালিম্পংয়ের রাস্তা এটা। যদিও অনেকগুলো রাস্তা আছে, মেনলি এটা সিকিমের রাস্তা এটাই, আর কালিম্পংও যাওয়া যায় এটা দিয়ে। আবার একটু ঘুরলে আবার দার্জিলিংও যাওয়া যায়, সব দিকেরই রাস্তা আছে। তো আমরা ব্রেকফাস্ট আমাদের সাথে আছে, ব্রেকফাস্টটা একটা রাস্তার জায়গায় কোথাও করে নেবো আর কি। তো বাঘপুলটা পার করি, আমরা বাঘপুল হয়ে মালবাজার হয়ে যাব। অ্যাকচুয়ালি এদিক দিয়ে গেলে একটু পাহাড়ের দেখাটা পাওয়া যায় আর কি খানিকটা। আমরা সেবক রোডে চলে এসেছি। তো এই সেবক রোডে আসাতে একটা এক্সাইটেড ফিল হয় প্রতিবারই, এই যে পাহাড়ের যখন পাহাড়টা দেখা, কারণ আমি তো পাহাড় প্রেমী, আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, আমি সমুদ্রে যাই না তা না, আমি সমুদ্রে যাই জাস্ট টাইম পাস করতে, বা দুদিনের ছুটি পেলাম গেলাম, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল আমি পাহাড় প্রেমী। কখন? হ্যাঁ, একদম প্রশ্নই নেই। পাহাড় যেন মন টানে বারবার। পাহাড়ের রূপ অন্যরকম, এক একটা পাহাড় এক এক রকম লাগে। চলো আমরা এই সেবক রেলগেট, দেখো এই জায়গাটা আমরা একটু আর্লি মর্নিং বেরিয়েছি এই কারণে যাতে জ্যামটা না হয়। দেখো কোনো জ্যাম নেই, পুরো ফাঁকা। এই রেলগেটে প্রচুর জ্যাম হয়, প্রচুর। এবার আমরা তিস্তার দেখা পাবো আর কি। আমার ডান দিকে পড়বে তিস্তা। তিস্তা তো বর্ষাকালে ভয়ানক রূপ নেয়, প্রচুর ইনসিডেন্টও ঘটে বর্ষায় এই তিস্তায়। এই যে তিস্তা, এই আমার ডান সাইডে তিস্তায় দেখো কেরম জল, দেখো তিস্তায় প্রচুর জল, বর্ষায় জল দেখো কেরকম। দেখো সোজা চলে যাচ্ছে সিকিম গ্যাংটক, আর আমরা এই ডান দিকে ঢুকে যাবো। এটা হচ্ছে সেবক ব্রিজ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ডুয়ার্স, ঝালং, মালবাজার। আমরা তিস্তার উপর দিয়ে যাচ্ছি সেবক ব্রিজ দিয়ে, করোনেশন ব্রিজ বলে অনেকে, অনেকে সেবক ব্রিজ বলে। তিস্তার ভয়ানক রূপ দেখো কিরকম। তো আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, এই দেখো পুঙ্গলিরা সব এখানে দাঁড়িয়ে আছে। দাদা কলা আছে, কলা দেবে। কিরকম ভয়ানক রূপ গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছি আমরা। দেখো আমার ডান দিকে তিস্তা নদী, দেখো এরকম ভয়ানক, দেখো তিস্তা নদী। এই দেখো ঝালং যাওয়ার পথে আমরা করোনেশন ব্রিজ পার করে গিয়ে তিস্তার নদীর পাশে একটু দাঁড়ালাম। তো আমি এই ফার্স্ট টাইম মানে তিস্তা নদীর যে এরকম ভয়ানক রূপ
আমি অনেকবার এসেছি তিস্তা বা এইদিকে বহুবার এসেছি, কিন্তু এই বর্ষার সময়, এখন বর্ষাকাল, এই বর্ষার সময় তিস্তার যে ভয়ানক রূপ আমি আর কোনোদিন দেখিনি। মানে এই ফার্স্ট দেখলাম জলের যা স্রোত। আমি ভিডিও বানিয়েছি, ভিডিওতে তোমরা দেখলে, ভিডিওতে কতটা বয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না, তবে প্রচুর টান জলে। এই বর্ষার সময় যে এরকম ভয়ানক হয় তিস্তা, মানে আমার এই ফার্স্ট টাইম। তো যাই হোক, ভালোই লাগলো দেখতে। দেখো রাস্তাটা, দেখো অসাধারণ সুন্দর রাস্তা। উত্তরবঙ্গ যে আমার এত ভালো লাগে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের রাস্তাঘাটগুলো দেখো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এইসব রাস্তাগুলোর জন্য আমার উত্তরবঙ্গটা সত্যি খুব ভালো লাগে। তো বহুবার এসেছি উত্তরবঙ্গ, মানে এমন কোনো স্পট নেই যে আমার ঘোরা নেই আর কি। সিকিমের চারি সাইড হয়ে গেছে, এবার উত্তরবঙ্গেরও মোটামুটি সবই হয়ে গেছে। এখন আমাদের এই যে ঝালং যে আমরা যাচ্ছি, ঝালংও আমরা ঘুরে এসেছি 2015-16 সালে, না 2016 সালে আমাদের এই ঝালং ঘোরা। আবার এই সেকেন্ড টাইম আমরা ঝালং যাচ্ছি। তো আমরা সকাল 7:30টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে, তো এখন 47 কিলোমিটার মতন আমরা এসছি। তো সামনে মালবাজার, খুব বেশি হলে কত 7-8 কিলোমিটার পরই মালবাজার আসছে। তো আমরা ব্রেকফাস্ট একটা জায়গায় রাস্তায় করে নেবো। আমরা ঝালং যাওয়ার পথে দেখো অসাধারণ সুন্দর এই রাস্তাগুলো। উত্তরবঙ্গের রাস্তা এমনি খুবই ভালো, আর এই ডুয়ার্সের দিকের রাস্তাঘাট তো আরও ভালো। প্রতিটা মানে এই হোয়াইট মার্কিং করা রাস্তা, আর দুই দিকে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কখনো কখনো চা বাগান আসছে। মানে এর জন্যই মানে এই উত্তরবঙ্গ বা ডুয়ার্সটা আমার এত ভালো লাগে। তো আমরা 8:30 বাজে এখন, তো আমরা কভার করেছি 48 কিলোমিটার শিলিগুড়ি। ঝালংয়ের দূরত্ব হচ্ছে শিলিগুড়ি থেকে প্রায় 109 কিলোমিটার মতন। ওই আমাদের এখনও প্রায় 55-60 কিলোমিটার মতন যেতে হবে আর কি। এবার ঝালংয়ে ঢোকার পর বুনিয়ামোড় থেকে যখন ঝালংয়ে ঢুকবো, তখন রাস্তা খানিকটা কিছুটা খারাপ আছে, তো ওখানে একটু ধীরে সুস্থে যেতে হবে আস্তে আস্তে। চলো দেখা যাক, সবই ব্লগে তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো চা বাগান। আমরা এখন চলে এসেছি মালবাজার। এটা হচ্ছে মালবাজার। দেখো এখন সকাল 8:30 বাজে, যার কারণে এখনো মানে মার্কেট সেভাবে খোলেনি, নাহলে এই রাস্তাটাও খুব কনজাস্টেড হয়, খুব জ্যাম হয় আর কি। তো মার্কেট দোকানপাট এখনো খোলেনি সেভাবে। তো আমাদের এই আর্লি মর্নিং বেরোনোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রাস্তাঘাটে যেন জ্যাম না থাকে। তো আমরা এখন মালবাজার পার করে এসে, তো একটা পেট্রোল পাম্পে এখন তেল নিচ্ছি। এটাও জিওর পেট্রোল পাম্প। তো এই দেখো গাড়িতে তেল নেওয়া হচ্ছে। চারিদিকে দেখো অসাধারণ সুন্দর, দুই দিকে দেখো ভালো পাহাড় দেখা যাচ্ছে, রেল লাইন, পাহাড়ের কোল দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। সামনে খুনিয়ামোড় আসছে, খুনিয়ামোড় থেকে আমরা বাঁদিকে ঢুকে যাবো ঝালংয়ের রাস্তা। 500 meters, turn left. ম্যাডাম বলে দিয়েছে 500 মিটার টার্ন লেফট। তো আমরা এই খুনিয়ামোড় থেকে ঢুকে গেলাম এবার ঝালংয়ের রাস্তায়। তো এই রাস্তাটা এর আগের বারও আমি এসেছি অনেকবার। তো এই রাস্তা দিয়ে আমি রঙ্গ গেছিলাম, ঝালং একবার গেছিলাম, ঝালং বিন্দু এর আগে আমি ঘুরে এসেছি। এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন লাইন চলে গেছে। তো আমরা ঝালং যাওয়ার পথে এক জায়গায় এসে দাঁড়ালাম, এখানে একটুখানি চা খাবো, একটু ব্রেকফাস্টও করে নেবো। তো এই দেখো এখানে গাড়ি রেখেছি এখানে, আর এই যে সামনে একটা চায়ের দোকান। তো আমরা ঝালং যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। পুরো ব্রেকফাস্টে আমাদের ওই ব্রেড বাটার আর ডিম সেদ্ধ এসব খেয়ে নিলাম, কলা ছিল। দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো এই রাস্তা পুরো ল্যান্ডস্লাইড। গাড়ি মারি নিয়ে চ্যাপটা হয়ে মরে যাবে। হ্যাঁ, টাইম দেবে না। দেখো জল ঢাকা নদী, দেখো সেই দূরে দেখা যাচ্ছে জল ঢাকা নদী। ওটা হচ্ছে জল ঢাকা রিভার। আমরা যে রিসর্টে থাকবো, এই রিসর্টের একদম গা থেকেই জল ঢাকা রিভারটা গেছে আর কি। তো চলো তোমাদের সবই দেখাবো।
দেখো আমরা কোথায় নামছি, দেখো পুরো একদম রিভার বেডে নেমে যাচ্ছি। আমরা ঝালংয়ের যে রিসর্টে আছি সেই রিসর্টে যাওয়ার রাস্তাটা শুরু, দেখো পুরো একদম রিভার বেডে নেমে যাচ্ছি। দেখো আমার লেফট সাইডে দেখো জলঢাকা নদী, এই হচ্ছে জলঢাকা নদী, আর আমাদের রিসর্টের সামনে। বলছিলাম না একটা সাঁকো আছে, ওই যে সাঁকোটা ওইখানে ঢুকে যেতে হয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝালং গ্রিন আইল্যান্ড রিসর্টে। তো জায়গাটা তোমাদেরকে খুব ভালো করে আমি দেখাবো। তো গাড়িটাকে এখানে পার্ক করে দিলাম, দিয়ে এই হচ্ছে গ্রিন আইল্যান্ড রিসর্ট। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই দেখো জলঢাকা নদীটা দেখো গেছে। ঝালংয়ের গ্রিন আইল্যান্ড রিসর্টে ঢোকার এন্ট্রান্সটা দেখো, এটা হচ্ছে ঢোকার রাস্তা। খোকন ওরা সব আগে চলে গেছে। এই যে কটেজটা দেখতে পাচ্ছ, এই কটেজটা ওয়াশিং ক্লিনিং হচ্ছে আর কি। ওয়াশিং ক্লিনিং হয়ে গেলে, মানে এটাতে গেস্ট ছিল, গেস্ট বেরিয়েছে, তো ওয়াশ হচ্ছে। ওয়াশ হয়ে গেলে এই কটেজে আমরা থাকবো। জাস্ট আমাদের এখানে এই কটেজটা দিয়েছে হচ্ছে একটু মানে 8 ঘন্টা সময় লাগবে আমাদের এখানে বসার জন্য, এটা দিয়ে দেবে। আর রিভারটা তোমাকে আরও ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে জলঢাকা রিভার। এই দেখো, এটা হচ্ছে জলঢাকা নদী। জলের ফ্লোটা দেখো, মানে ওখানে যদি কেউ পড়ে না, যে কোথায় গিয়ে মানে উঠবে। ওইটা হচ্ছে আমাদের রিসর্টের রুম, এই একটা রুম, আর পাশে আরেকটা রুম আছে, এটাতে এসি আছে। ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে 1850 টাকা করে নিয়েছে। এই দেখো ঝালংয়ে আমরা চলে এসেছি। দেখো ঝালংয়ে এখন আমরা কোথায় যাব, এখন জলঢাকা নদী। জলঢাকা নদীতে আমরা এখন স্নান করতে যাব। তো এখন বর্ষাকাল, নদীতে প্রচুর স্রোত। তো আমরা এখন যাচ্ছি নদীতে স্নান করতে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের রিসর্ট, আর আমরা সব নদীতে স্নান করতে যাচ্ছি। ভরপুর এনজয় করব আমরা। এই দেখো, এই যে রাস্তাটা দেখে নাও, শুধু সিঁড়ি আছে এখানে, ঢালাই করা সিঁড়ি। আর ওই হচ্ছে নদী দেখতে পাচ্ছ। তো এখানে পল্টু, খোকন, ছুটি সব আমরা যাচ্ছি নদীতে। মানুষ এটা ভালো করেছে। তো আমরা নদীতে আজকে প্রচুর এনজয় করব। কখন কাঁকড়া ধরছে, দেখো জলঢাকা নদীতে কাঁকড়া ধরছে। এই সুন্দরবনের বাসিন্দা খোকন কাঁকড়া ধরেছে। এই যে কাঁকড়া ধরে, এই দেখো কাঁকড়া, এই দেখো। এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে জলঢাকা নদী, এ মানে ভাবা যায় না, একদম অসাধারণ অসাধারণ দেখাচ্ছি। দেখো এই দেখো, পুরো বৃষ্টিতে ভিজছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তার মধ্যে জলঢাকা নদীর স্রোত দেখো কিরকম, মানে ভয়ে আমরা কাছে যেতে পারছি না, এত স্রোত জলঢাকা নদীতে। তো আমরা ঝালংয়ে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরা ভিজে যাচ্ছে, তবুও আমি ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য। তোমাদের এই সিন দেখাবো, মানে সিনটা দেখো শুধু, অসাধারণ সিন, অসাধারণ। দেখো এনজয় করো, আমরা প্রচুর এনজয় করছি, তোমরাও এনজয় করো। এই দিকে দেখো নদীতে নেমে গেছে পল্টু, আর ওখানে খোকন আছে, দেখো বৃষ্টিতে ভিজছে, আমরা সবাই বৃষ্টিতে ভিজছি। এ মানে কি বলবো, এটা মানে অসাধারণ ফিলিংস। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। খোকন এদিকে রয়েছে, আর ওই দিকে দেখো আমাদের পুরো টিম এখানে আমরা বসে প্রচুর এনজয় করছি। প্রচুর এনজয় করছি এখানে আমরা। আর মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি কি বলবো, মানে যেটার জন্য, যেটা ফিল করার জন্য ভাই ডুয়ার্সে আসা, ভাই ঝালংয়ে আসা, একদম 100% সাকসেস। আমাদেরকে উপরওয়ালা, আমরা এত কষ্ট করে এসেছি, উপরওয়ালা আমাদের সাথ দিয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জলঢাকা নদীর স্রোতটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো জলঢাকা নদী, দেখো একদম আমি নদীর পাড়ে বসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখো জলের স্রোতটা শুধু দেখে নাও। তো আমরা এখানে প্রচুর এনজয় করছি। আমরা জলঢাকা নদীতে প্রচুর এনজয় করলাম। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে গ্রিন আইল্যান্ড রিসর্টে। তো আমাদের লাঞ্চে আছে ডাল, সবজি, আর ম্যাডাম আছে, ম্যাডাম নিজে রান্না করে এখানে। আমরা এর আগেও এসেছি এখানে গ্রিন আইল্যান্ডে। তো ওই দেখতে পাচ্ছ ম্যাডাম নিজে রান্না করে এখানে, খুব ভালো রান্না। আমরা প্রচুর এনজয় করছি, খাওয়া দাওয়া খুব ভালো। তো চলো, ম্যাডাম নিজেই পরিবেশন করছে। তো
A few moments later. তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে তো এখন বাজে 7টা, আমরা ইভিনিং স্ন্যাক্স দিয়েছে আমাদেরকে চিকেন পকোড়া। তো এখানে দেখো আমরা সবাই আড্ডা মারছি রুমের মধ্যে, ওদিকে পল্টু খেলা দেখছে, আর এদিকে দেখো খোকন চিকেন পকোড়ার বাটি নিয়ে বসে আছে, আর আমার ডাটা ট্রান্সফারের কাজ চলছে। এখানে দেখো চার্জে বসিয়ে রেখেছি ল্যাপটপটা। চলো আমরা এখন ডিনার করব। তো ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিনারে আছে হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। সারাদিন প্রচুর এনজয় করলাম, হ্যাঁ অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো সবাই বলো গুড নাইট।